যে হাত পেন ধরে সেই হাত নাকি খুন্তি ধরতে পারে না, যে নাকি লেখাপড়া শেখে সে নাকি ভালো রান্না করতে পারে না। এই মিথ আমাদের জীবনে প্রায়ই মানুষকে বলতে শুনি, বিশেষ করে কাকিমা, জেঠিমা, ঠাকুমাদের মুখে তো বেশি শুনি যে পড়াশোনা শিখে লাভ কী যদি সংসারই না করতে পারলে। কিন্তু মানুষ যখন সন্তানের মা হয়, আর যদি সেই সন্তান আমার মেয়ের মতো মেয়ে হয়, তাহলে সেই মাকে অবশ্যই রান্নাঘরে ঢুকতে হয়। সকালবেলা উঠে আজকে চলে এলাম চিকেন ফিঙ্গার, ফিশ ফিঙ্গার আর চিকেন পপকর্ন বানাতে। একদম দোকানের মতো বানাবে, একদম দোকানের মতো বানাবে বলে সে মেয়ের বায়না ধরেছে, আর আমিও চলে এলাম মেয়ের বায়না পরিপূর্ণ করতে। কেমন হয়েছে বলবেন। অনেক ত্রুটি আছে, অনেক ভুল আছে। আমি রন্ধনপটীয়সী দ্রৌপদীর মতো নই, বা আমি কোনো উচ্চমানের শেফ নই। তবে আমার চেষ্টা, আমাকে আমার মেয়ে বলবে খেয়ে কেমন হয়েছে। তবে আমাকে বহুবার এই মানে অ্যালিগেশন দেওয়া হয়েছে যে আমি রান্না করতে পারি না, বা আমি, যেসব মেয়েরা প্রচুর লেখাপড়া শিখেছে, আমার লেখাপড়া শেখা নিয়ে অনেকের সমস্যা আছে। আর আর আজকাল প্রায় সোশ্যাল মিডিয়াতে বলতে শোনা যায় যে শিক্ষিত হয়ে কী হবে, শিক্ষিত যদি বিবেক না থাকে বা সংসার করার যদি মানসিকতা না থাকে। তা আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে রান্না সবাই করতে পারে, খাওয়ার মতো রান্না সবাই করতে পারে। যে খায় সে রাঁধতেও পারে। আমি খেতে যখন পারি তখন রাঁধতেও পারি, কিন্তু প্রত্যেকটা মেয়েকে শিক্ষার মুখটা দেখা উচিত।